কিছু ফল টিকে গেছে, অনেক ফল ছিল, অনেক ফল ঝরে গেছিল। তো আরও কিছু দেখাই আপনাদেরকে আমার বাড়ির। সেটা হচ্ছে আনারস গাছগুলো, যে আনারস গাছগুলি লাগিয়েছিলাম। আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে সকাল সকাল উঠে আমি একটা সুসংবাদ পেয়েছি আমার এই ছোট্ট পরিবারে। সেই সুসংবাদটা হলো আমার মুরগির যে ডিমগুলো বসিয়েছিলাম, ওই মুরগির ডিমগুলো থেকে আজকে বাচ্চা উঠেছে। তো এই হচ্ছে আমার মুরগি। দেখি 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 তোর বাচ্চাগুলো দেখি। এই যে তার বাচ্চাগুলো বেশিরভাগই সাদা সাদা হয়েছে। একটা ডিম খোলা হয়েছে, আর দুইটা ডিম আমি বাচ্চা উঠবে না বলে প্রথমে খেয়ে ফেলছিলাম। পরে মরক দেখে আমি সব ডিমগুলো বসিয়ে দিয়েছি। তো মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11টি বাচ্চা উঠেছে। বাচ্চাগুলো অনেক সুন্দর। বস। তো মুরগির সুসংবাদের সাথে সাথে আমার বাড়ির আর কিছু আপনাদের দেখাতে চাই। যে কয়েকদিন আগে আমি কিছু গাছ লাগিয়েছিলাম ফলের। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে মূলত মালটা গাছ। তো এখানে ফলগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। ফলসহই যে ভাই গাছ পাঠিয়েছিল, ওই ভাই ফলসহই পাঠিয়েছিল। আর এই হচ্ছে সবেদা গাছ, এটাও ফলসহ পাঠিয়েছিল। তো মোটামুটি ফলগুলো কিছু ফল টিকে গেছে, অনেক ফল ছিল, অনেক ফল ঝরে গেছিল। তো বাকি কিছু কিছু ফল হচ্ছে টিকে গেছে। তো আরও কিছু দেখাই আপনাদেরকে আমার বাড়ির। সেটা হচ্ছে আনারস গাছগুলো, যে আনারস গাছগুলি লাগিয়েছিলাম। এই হচ্ছে আনারস গাছ। এইগুলো ওই দিকে লাগিয়েছিলাম, ওই দিক থেকে এই দিকে নিয়ে এসে লাগিয়েছি। তো আনারস গাছগুলি মোটামুটি হয়ে গেছে। আর এই হচ্ছে আমার বেগুন ক্ষেত। বেগুন গাছগুলো অনেক ভালো হয়েছে, কিন্তু বেগুন ধরে না সেইভাবে। আর যে আখের গাছটি লাগিয়েছিলাম, আখের গাছটি এখন এত বড় হয়েছে, আর সাথে অনেকগুলো কুশি ছাড়তেছে। এইদিকে ছোট ছোট কুশি, মনে হচ্ছে অনেক ঝাঁকড়া হবে আখের গাছটা। আর যে টাঙ্গাইলের যে আনারস গাছগুলি লাগিয়েছিলাম, এই হচ্ছে টাঙ্গাইলের আনারস। এইগুলো হচ্ছে ক্যালেন্ডার, আর এইগুলো হচ্ছে জলডুবি। এইগুলো খাগড়াছড়ি থেকে এসেছিল। এই যে, তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ছোট্ট সংসারে অনেক ভালো চলতেছে। আর গাড়ির কাজ দেখতেই পারতেছেন, গাড়ির কাজ কতদূর এগিয়েছে। তো অনেকেই আমার গাড়ির ভিডিওতে অনেকেই গালাগালি করেছেন। তো বিষয়টা হচ্ছে, আমি প্রথমে বলি যে আমি আসলে কোনো টেক ইউটিউবার না বা টেক কন্টেন্ট ক্রিয়েটর না। আমি আমার লাইফে যা কিছু করি সেইভাবে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি। তো গাড়িটা মূলত গবেষণামূলকভাবে যেহেতু তৈরি করতেছি, তার জন্য অনেক সময় লাগতেছে। আর যে ভাই তৈরি করে দিচ্ছে, সে ভাই একটা জব করে। তো ওনার ওইখানে জব করার পরে তিনি ওই ডিউটি থেকে আসার পরে যেটুকু সময় পান, সেইটুকু সময় আমাকে দেন। আর অনেক সময় দেখা যায় কারেন্ট থাকে না, তিনি এসে বসে থাকেন, কাজ করতে পারে না। তাছাড়া কালকে এই কাজটা করতে করতে এখানে কিন্তু সেট করেছিলাম, আবার নতুন করে আবার কাটা লেগেছে, কেটে জিনিসটা ছোটো করা লেগেছে। তো এই কাজটা করতে করতে আবার কারেন্ট চলে গেছে, সারাদিন কালকে কাজ হয়নি। আজকে ওই ভাই আবার আসার কথা, এসে দেখা যাক। খুব শীঘ্রই গাড়িটা তৈরি করার পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর মূলত গাড়িটা তৈরি করতে গিয়ে আমিও একটা হেপায় পড়েছি, কারণ আমিও আমার হ্যামকের বিজনেসটা ভালোভাবে রানিং করতে পারতেছি না, অনেকের মেসেজে রিপ্লাই দিতে পারতেছি না, তারপরে অনেক ভিডিও তৈরি করতে পারতেছি না, শুধুমাত্র এই গাড়িটার কারণে। তো আশা করি আপনারা বুঝবেন বিষয়গুলি। আসলে একটা জিনিস এমনি এমনি একদিনে তৈরি হয়ে যায় না বা তৈরি করা যায় না। আমরা যেসব ভিডিও দেখি ইউটিউবে একবারে তৈরি করে, তারা হয়তো অনেক প্রফেশনাল, অনেক দক্ষ। তো আমরা তো দক্ষ না, আমরা যেটুকু পারি মানে আমাদের গবেষণা করে সব কিছু বের করা লাগে আর কি। তো এই হচ্ছে আপডেট আমার বাড়ি ঘরের। তো আশা করি ভালো লেগেছে আমার বাড়ি ঘর আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, টাটা।